তাদেরকে আমরা তাদের বন্ধুরা যারা বুঝেছে ভালো তাদের দুইজন যারা বুঝে নেই তাদেরকে একজনকে দিয়ে দিয়েছি তার এবং সেখানে রিশাদ, মাহিম এবং ইহামকে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছে। আর ওদিকে অপূর্ব সানিকে বুঝিয়ে দিচ্ছে যে পার্টে বুঝে নেই, কারণ বন্ধুর থেকে আমি জানি যে আমরা দেখে আসছি একজন শিক্ষক যা বোঝায় অনেক সময় টিচারকে লজ্জায় বলতে পারে না, তাই সেই কারণে আমি বোঝানোর পরও বন্ধুর থেকে সে যেভাবে ফ্রেন্ডলি বুঝতে পারবে সে অনেক সময় শিক্ষক থেকে সেটাও বোঝা হয় না। সেই কারণে আমি তাদের বন্ধুদের মাধ্যমেই তাদেরকে তাদের ইউনিয়ন আর ইন্টারসেকশন আছে সেই চাহিদাগুলো পূরণ করছে। ইউনিয়ন এটা ইন্টারসেকশনের মধ্যে একটু লম্বা। আচ্ছা সানি বুঝতেছো তুমি এখন? ইউনিয়ন মাহিম বুঝতেছো? ইহাম বুঝতেছো? সংযোগ যারা বোঝাচ্ছে রিশাদ তোমার ওরা বুঝতেছে ইনশাআল্লাহ ক্লাস? অপূর্ব সানি বুঝতেছে? ইউনিয়ন থ্যাংক ইউ। মানে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমার একাডেমির পক্ষ থেকে এবং রমজান মোবারকে শুভেচ্ছা জানাচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের শিক্ষার্থীরা আমাদের ক্লাসের পর যারা ক্লাস বুঝে নেয় তাদেরকে আমরা স্পেশাল কেয়ার করছি এবং যারা ভালো বুঝেছে আমরা তাদেরকে দিয়ে ক্লাস করাচ্ছি। এইখানে রিশাদ, মাহিম এবং ইহামকে বোঝাচ্ছে খুব ভালোভাবে এবং রিশাদকে সেভাবে আমি ট্রেনিং করেছি, তাকে ট্রেনিং দিয়েছে এবং সেই ট্রেনিং ভালো হয়েছে বলে সে তাদেরকে ভালো করে বুঝিয়ে দিচ্ছে ইনশাআল্লাহ। আর এদিকে অপূর্ব সানিকে বুঝিয়ে দিচ্ছে, খুব ভালোভাবে বুঝিয়ে দিচ্ছে। সানি বুঝতে পারছো তুমি? সানি বোঝা যাচ্ছে স্যারের? অপূর্ব ক্লাস বোঝা যায়? ইহাম, মাহিম বুঝতেছো রিশাদের ক্লাস? থ্যাংক ইউ। আমরা এভাবেই আমাদের বাচ্চাদেরকে কেয়ার করছি, যারা ক্লাস বোঝে না স্পেশালভাবে তাদেরকে আমরা ক্লাসের পরে আলাদা ইন্টেন্সিভ কেয়ার করছি। ইনশাল্লাহ এভাবে আমাদের বাচ্চারা কিন্তু অনেক ভালো একটা রেজাল্ট করবে এবং ভালো কিছু করতে পারবে সেই প্রত্যাশা কামনা করছি। আমাদের জন্য সবাই দোয়া করবেন। আর আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই এটা শেয়ার করবেন এবং সবাইকে জানিয়ে দেবেন। এবং অনেকে আছে যে অর্থের অভাবে পড়তে পারছে না, তাদেরকে একটু বলবেন আমার প্রয়োজন আমার সাথে দেখা করতে বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। অলরেডি আমাদের 9 BC মধ্যে আমরা ছুটি দিয়ে দিয়েছি। 3-4 জন যারা বোঝে নেই তাদেরকে স্পেশাল কেয়ার করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। 4 থেকে 1-এর মান কি হবে? মানে 4 থেকে 1 ছোট হবে, হা করে আছে দিকে বড় আর তীর চিহ্ন দিকে কি ছোট। তো সত্য মানছে না? তুমি মানে না মানছে না? বলছে যে হা করে যেদিকে সেদিকে বড় থাকবে, যেদিকে তীর সেদিকে ছোট থাকবে। তো হয়েছে কিনা বলো? তাহলে 1 ছোট হয়েছে, 4টা কি হয়েছে? সো এই শব্দটা আমি এখন এক সময় কত লিখবো? 2 হলো আমা। এখন কত লিখবো? x এর জায়গায় 2 হয়েছে, যে 2 is 4 2 দুগুণে কত বলো তো? 4।